হ্যালো বন্ধুরা, দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে, একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আমরা লঞ্চে উঠেছি। দেখো দেখতেই পাচ্ছ সবাই আমরা বসে আছি। এখান থেকে আমরা হাওড়া যাব, হাওড়ার থেকে ট্রেন ধরে তোমার কালীঘাট, দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ ঘুরবো মাসিদেরকে নিয়ে। তা আমরা বেরিয়ে পড়েছি। এবার নৈহাটি হয়েই যাচ্ছি, কেননা নৈহাটিতে বড় মা আছে, সেই বড় মার মন্দিরে একটুখানি আমার মাসিরা প্রণাম করবে, করে ওখান থেকেই সব জায়গায় ঘুরবে। যেহেতু মাসির শরীরটা ভালো না, তা মাসি চাইছে যে একটু ঠাকুরের স্থানগুলোতে একটু ঘুরতে। দেখো গঙ্গায় কত জল, দেখো জলের ঢেউ দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তা এবার আমরা বেরিয়ে পড়েছি, চলো একটু ঘুরেই আসি। মাসিও কোনো দিন আসেনি, তাই দেখিয়ে নিয়ে আসি। এর আগে তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি যে কলকাতায় গেছিলাম মাসিদেরকে নিয়ে একটু ঘুরতে, ডাক্তার দেখিয়ে। তারপরে এবার দেখো আমরা এখান থেকে গাড়ি নিয়েছি, ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করেছি, করে এবার যে যাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমরা আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা পুরোটা দেখো। দেখো বন্ধুরা, সব জায়গার ভিডিওগুলো তো করতে পারিনি। যেরকম দেখো কলকাতা স্টেশনে যে আমরা এসছি, হাওড়া স্টেশন, সেটা তুলতে পারিনি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আশা করি দেখো, এই দেখো মায়ের মন্দিরে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি দিয়ে। এবার সেখান থেকে লিফট করে নামবো, আছে সেখান থেকে। এবার আমি যেহেতু মাসিকে নিয়ে, ছোটো মাসি কারেন্টের যে সিঁড়িগুলো আছে সেগুলোতে তো উঠতে পারে না আর নামতেও পারে না, তাই মাসিকে বললাম তাহলে আমি এদিকে যাচ্ছি, তুমি ওদিক দিয়ে যাও। আমার ভাইকে বললাম যে ওদিক দিয়ে নিয়ে যা। দেখো আমার ভাই আবার এদিকে ছবি তোলাতেও ব্যস্ত। তা যাই হোক, সব ছবি টবি তোলাও হলো, মায়ের পুজো দেওয়া হলো। তোমরা হয়তো বন্ধুরা বলবে যে আমার ড্রেসটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ সত্যি, আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। দিয়ে এবার দেখো, এবার এখান দিয়ে নেমে গিয়ে এই যে মায়ের মন্দিরে এসেছি। মায়ের মন্দিরে দেখো প্রচণ্ড লাইন, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। এই যে আমার ভাই, এবার ওখানে একটু ভিডিও করা বারণ আছে, তাই জন্য যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমার ছোট ছেলে, বড় ছেলে রয়েছে, পুরো ফ্যামিলি ধরেই গেছি। তা দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না যেন। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়ের মধ্যেও এবার ওখানে তো একদম ভিডিও করা বারণ, তাও আমরা লুকিয়ে যেটুখানি পেরেছি সেটুখানি ভিডিও করেছি। তখন মায়ের মন্দিরটা অবশ্য খোলেনি, তা আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে হচ্ছে ভিডিওটা আমার ছেলেকে দিয়েই ওকে ধরা করালাম যে তুই একটুখানি ভিডিওটা কর, কারণ এই ভিড়ের মধ্যে। যাই হোক, মায়ের দর্শন যখন করতে পেরেছি তখন সেটা তোমাদেরকে তুলে ধরলাম না, কেননা ওখানে বারণ আছে, আমরা সেটা ডিলিট করে দিয়েছিলাম। মন্দিরটা দেখেছি, হ্যাঁ মন্দিরে দেখতেই পাচ্ছ কীরকম। দেখো এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার মাসিও রয়েছে, দুই মাসি পাশে রয়েছে। যাই হোক, মায়ের মন্দিরে এসেছি। এবার পুজো তো দিতে পারবো না, যাই হোক মায়ের দর্শনটা তো অন্তত করে যাই। তা যাই হোক, সবাই দর্শনটা করার জন্য ওয়েট করছিলাম। তারপরে দেখো এবার যাব কালীঘাটে। এবার দেখো এখান থেকে সিঁড়ি দিয়ে নামা হচ্ছে, আমার ছেলেও আছে আমার ভাই, তা সবাই মিলে আমরা একসঙ্গে ইয়েতে আসলাম। এসে এবার এখান থেকে সোজা যাচ্ছি যে ওখান থেকে বেলুড় মঠ যাব। ঠিক আছে, বেলুড় মঠ থেকে ঘুরে তারপরে দেখো এখানে পৌঁছিয়ে গেছি। দেখো দেখতেই পাচ্ছ, এখানে পৌঁছেছি। এখান থেকে গাড়ি ধরবো বলে দাঁড়িয়ে আছি, আমার ছেলেও দাঁড়িয়ে আছে। যাই হোক, এটা হচ্ছে তোমার কালীঘাটে এসেছি, ঠিক আছে। দিয়ে দেখো সবাই যাচ্ছে ওখানে, এখান থেকে বেলুড় মঠে যাব। দেখো এবার এই যে লঞ্চে উঠেছি, বেলুড় মঠ যাবো। ভিতর দিকে আমরা তো কোনো ভিডিও করতে পারিনি গো। এই দেখো এবার লঞ্চের দিকে চলে এসেছি, রাত হয়ে যাচ্ছিল, লাস্ট লঞ্চ এটাই রয়েছে, তাই জন্য আমরা বেলুড় মঠ যাবো বলে দেখো এই লঞ্চে করে এবার ওপারে যাব। তখন লঞ্চের মধ্যে কেউ ছিল না, সবাই দেখতে পাচ্ছ সবাই নেমে গেছে। এটা হচ্ছে ওই লাস্টের দিকে যে লঞ্চটা, সেটাই। এই যে এবার আমরা হচ্ছে যাচ্ছি, গিয়ে এবার লঞ্চে উঠে লঞ্চে যাব, ওপারে যাব বেলুড় মঠে। বেলুড় মঠে যেহেতু দিনের বেলায় গেলে পারে খুব সুন্দর মজা হতো, মানে তোমাদেরকে আরও একটুখানি ভালোভাবে দেখাতে পারতাম। তা যাই হোক, রাত হয়ে গেছে, গিয়ে সত্যি খুব ভালো লাগলো বেলুড় মঠে। সেদিনকে শিবরাত্রি ছিল। এবার শিবরাত্রির দিনকে দেখো বেলুড় মঠে কি সুন্দর ভিতরে নৃত্য নাচ হচ্ছে, মানে ভোলেনাথ সেজে দেখো কি সুন্দর নাচ করছে, দেখতে খুব সুন্দর লাগছিলো, সত্যি অপূর্ব একেবারে, এত ভালো লাগছিলো, মানে মনটা একেবারে
জুড়িয়ে গেল। তোমরা যদি কখনো বেলুড় মঠে যাও, শিবরাত্রির সময় যাবে, দেখতে পারবে তোমাদের খুব ভালো লাগবে। রাত করে যদি তোমরা একটুখানি দেখতে পারো খুব ভালো। এরপরে ওখানে জল টল ঢালা এসব প্রোগ্রাম হয়েছিল। তা যাই হোক আমরা দেখলাম, তা আমাদের খুব ভালো লাগলো। মানে কালীঘাট ঘুরলাম, দক্ষিণেশ্বর ঘুরলাম, বেলুড় মঠ ঘুরলাম। এবার সেখান থেকেই বাড়িতে আসবো, রাতও হয়ে যাচ্ছিলো। যাই হোক নাচটা যখন হচ্ছিলো তখন আমরা পুরোটাই কমপ্লিট করে দেখলাম। দেখতেই পাচ্ছ কি লোক, ক্যামেরা চারিদিকে, সবাই মিলে ভিডিও করছে। এখানেও কিন্তু ভিডিও করা যায় না, কিন্তু সেদিনকে সবাইকে অ্যালাউ করেছে। দেখতেই পাচ্ছ ক্যামেরা থেকে শুরু করে সব কিছু আছে। টিভির লোকেরাও এসছে সেখানে। দিয়ে এবার এই যে আমার গলাটা একটুখানি যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে রয়েছে। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এর আগের ভিডিওতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ। এবার সব ভিডিও কি বলো তো, সব ভিডিওগুলোকে রেডি করতে একটু টাইমই লাগে। এবার গুছিয়ে ভিডিওগুলোকে পরস্পর সাজিয়ে এডিটিং করতে একটুখানি টাইমই লাগে। তা যাই হোক, আমি তো রোজ ভিডিও তোমাদেরকে লং ভিডিও দিতে পারি না। শর্ট ভিডিওটা যাও আবার তোমাদের ডেলি দিতে পারছি, কিন্তু লং ভিডিওটা আমি ডেলি দিতে পারছি না। দেখো ভিডিওগুলো করে রেখেছিলাম, ভিডিওগুলোকে সাজিয়ে তোমাদের সামনে দেখো তুলে ধরেছি। দেখতে পাচ্ছ নৃত্যটা দেখলে তোমরা বুঝতে পারবে। সাউন্ডটা এখানে দিইনি কেন, যেহেতু কপিরাইট পড়ে যাবে বলে আমি সাউন্ডটা দিইনি, যেহেতু এখানে আমার ভয়েসটাই বসিয়েছি। কিন্তু এখানে নৃত্যর যে গানটা আছে, গানটা অপূর্ব। শিবের যে গানটা খুব সুন্দর, মানে গানটা শুনলে মন জুড়িয়ে যাবে। কিন্তু তোমাদেরকে গানটা আমি শোনাতে পারলাম না, যেহেতু আমি সাউন্ডটা দিতে পারবো না। দেখো নাচটা হচ্ছে খুব সুন্দর, তোমরা দেখতে বন্ধুরা খুব ভালো লাগবে। আর তোমরা যদি যাও বেলুড় মঠে শিবরাত্রির সময় অবশ্য গিয়ে তোমরা দেখতে পারবে কী সুন্দর অনুষ্ঠান বেলুড় মঠে। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমরা রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। তারপর বাড়িতে এসে ভাইকে একটা সারপ্রাইজ দিলাম, যেহেতু ভাইয়ের সেদিনকে বিবাহবার্ষিক ছিল। ওকে নিয়ে এসব জায়গায় ঘুরে এসেছি, কিন্তু ওর জন্য যে বাড়িতে একটা সারপ্রাইজ রেডি করে রেখেছি সেটা ওকে বলিনি। আমরা ওই রাত্রেই সবাই মিলে আমার বান্ধবীদের সবাইকে ডেকে নিয়ে একটা সারপ্রাইজ দিয়েছি ওকে। কেক সব ওদেরকে বলে রেখেছিলাম এনে রাখতে, কেক এনে রেখেছিলো। দিয়ে ওকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম যে তুই তো সব জায়গায় তোকে ঘোরানোর পরে। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো। এই দেখো দেখতেই পাচ্ছ কেক কাটা, দেখতেই পাচ্ছ। এবার বাড়িতে এসে গেছি। দেখো এবার ভাইয়ের জন্য সারপ্রাইজ রেডি করে গেছিলাম। ওকে বললাম তুই ড্রেসটা চেঞ্জ করে আয়, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। এবার আমার বান্ধবীরা সব নাইটি পরেই ছিল, তোমরা কেউ কিছু মনে করো না। তা যাই হোক ওরা রেডি হয়ে এসছে, কেকটা নিয়ে আসলো, ওদেরকে বলেই রেখেছিলাম। বের করে নিয়ে এসে কাটা হলো। তখন 11টা 11:30 বাজে, তখন কেক কাটা হচ্ছে। যাই হোক আমার বান্ধবীরা সবাই মিলে এনজয় করেছে, আনন্দ করেছে। দেওয়ার পরে দেখো সবাইকে ও কেক খাইয়ে দিয়েছে। ও ভাবতে পারিনি যে ওর জন্য আমরা কেক নিয়ে আসবো, নিয়ে এসে সারপ্রাইজ দেবো। তা যাই হোক এবার আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে। দেখো একটুখানি ভিডিওটা কিন্তু এইভাবে হয়েছে, তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না। এই যে আমার বড় ছেলে, দিয়ে যাই হোক খুব এনজয় করেছে। আমার মাসিও খুব এনজয় করেছে, সবাই খুব খুশি। আমি তো অনেক খুশি হয়েছি যে ওকে এই সারপ্রাইজটা দিতে পেরেছি। এই দেখো এবার মোমবাতিটা পরে নিভাচ্ছে। আমি কি তুই এখনও মোমবাতিটা তুই নিভালি না? দেখো কেকটাও কত সুন্দর রেডি করে দিয়েছি, বিস্কুট মিষ্টি আর কেক দিয়েছি। হাতের কাছে যা ছিল তাই ওকে রেডি করে দিয়েছি। দেখো সবাই রয়েছে, আমার বান্ধবীরাও রয়েছে, আমার যা রয়েছে, সবাই আছে, সবাই মিলেই ওকে সারপ্রাইজটা দেওয়া হলো। তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তা তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, থেকে আমাকে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আমি রোজ লাইভে বসছি 2বার করে। আমি আজকে হয়তো রাত 8টায় লাইভে বসতে পারি। তোমরা যদি আমার সঙ্গে জয়েন্ট করতে চাও তাহলে লাইভে এসো। আর দিনের বেলা আমি ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে লাইভে বসি। তোমরা যে আমার সঙ্গে লাইভে আসতে চাও, আড্ডা দিতে চাও, তাহলে এসে আমার সঙ্গে আড্ডা দিও। যাই হোক আমার সবাইকে যে কেক কেটে খাওয়ানোর জন্য দেখো রেডি হয়ে গেছে। আমার ছেলে ভিডিওটা করছে, দিয়ে দেখো আমার ভাই সবার সঙ্গে কথা বলছে, ওর বউকে বলছে দেখো দিদি আমাকে সারপ্রাইজ দিয়েছে, ফোনের মধ্যে বলছে। যাই হোক আমি আবার মাধ্যমিকদেরকে বলছি যে দেখো ফোনের মধ্যে ওর বউকে দেখাতে চাইছি যে এটা হচ্ছে ওর বউ। দেখো বন্ধুরা সবাইকে দেখাচ্ছি যে মনমতি তুমিও তো ওখানে কেক কেটেছো, এখানে আমার ভাই কেক কাটছে। আমার ভাইয়ের বউয়ের নাম হচ্ছে মনমতি, ঠিক আছে।
এটা হচ্ছে আমার মাসির ছেলে, আর আমার ভাই বাংলাদেশেই থাকে, আমার 2 ভাই। তারাও যখন আসবে তোমাদের সঙ্গে, তাদের সঙ্গেও আলাপ করিয়ে দেবো, তাদের সঙ্গেও তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর আমি হয়তো রিসেন্ট বাংলাদেশ যেতে পারি, সেখানে গিয়ে কি আনন্দ করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যে বাংলাদেশে কোথায় আমার বাপের বাড়ি কী আছে। বন্ধুরা এই পর্যন্তই তাহলে থাকলো, আবার কালকে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো।